আলহামদুলিল্লাহ অচিরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে বিশ্ব ইজতেমা সফল হোক সেই কামনা করি। তো ইজতেমার কাজ হলো আমাদের বাংলাদেশে বিভিন্ন গ্রামগঞ্জে সমস্ত আমাদের ভাই বন্ধুদের কানে ইসলামের দাওয়াত, ইসলামের কালিমা পৌঁছে দেওয়া, এটাই উদ্দেশ্য। তো ওই কাজটা কিভাবে আঞ্জাম দেওয়া যায়, কিভাবে সহজভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায় এই দাওয়াত, এই ব্যাপারে আমাদের বড় বড় মুরব্বী একরাম ওই টঙ্গী তুরাগনবীদের পাশে অবস্থান করে তারা একটি মিটিং করে এবং কাজটা সহজ আঞ্জাম দেওয়ার ওখান থেকে ফাইসালাটা হয়। তো আমাদের বর্তমানে বাংলাদেশে কিছু হলুদ মিডিয়া প্রচার করতেছে যে এখানে যারা হজ করতে পারে না এখানে আসে হজের সবার জন্য নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম কথা কোনো তাবলিগি সিলার ভাই কোনো সুরার সাথী বলে নাই। যদি যে বলতেছে আগে তাকে দেখেন সে কে, সে কি তাবলিগের কোনো লোক নাকি এর বাইরে কোনো লোক। যদি বাইরের কোনো লোক হয় তাহলে যারা এই ভিডিওগুলো প্রচার করতেছে তারা তাদেরকে বানিয়ে আনতেছে। আর যদি বলে সে তাবলিগের লোক তাহলে তাকে প্রথমে জিজ্ঞাসা করতে হবে তাবলিগের লোক কিভাবে, তার প্রমাণ কি, সে কোন জায়গায় সিলাই গেছে বা 10 দিনের কোন জায়গায় লাগাইছে বা কোন সিলার সাথীদের সাথে সে আছে। আরেকটা ভিডিও, একটা মহিলা, আরে ভাই মহিলার এক ভিডিও, মহিলার পিছে কোনো মানুষ নাই, 4-5 জন মানুষ। আরে টঙ্গী ইজতেমার সময় তো ভাই মানুষের ভিড়ের জন্য পাড়াই দেওয়া যায় না, আবার সে 2-1 মানুষ নিয়ে কিভাবে আসে, এটা কোথায় থেকে ভিডিও কোথায় লাগাইলেন? আর মহিলা বলতেছে ভাই টঙ্গী ইজতেমার মধ্যে তো কোনো মহিলা যায় না, কোনো মহিলার স্থান এখানে নাই, তাহলে তাকে কোথা থেকে নিয়ে আসলেন? এই সমস্ত হলুদ মিডিয়া কারা করতেছে? বাংলাদেশে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য আহলে হাদিস নামে একটি কুলাঙ্গার সংগঠন মাটি পড়ে নেমেছে। এই কুলাঙ্গার সংগঠনটি এই ভিডিওগুলো প্রচার করতেছে। তারা আরো বলে ইজতেমা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন হাদিস অনুযায়ী বাংলাদেশে পাওয়া যায় না, তাহলে এটা কেন করব? এটা মন গড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ইজতেমা করে নাই, তাহলে এটা মন গড়া করা যাবে না, কুরআন হাদিস অনুযায়ী হইতে হবে। আমি বলি যে আপনি বলতেছেন সমস্ত কাজ কোরআন হাদিস অনুযায়ী হইতে হবে, নাইতে অন্যথায় এটা মন গড়া, এটা বর্জনীয়, এটা করা যাবে না। ভাই সুন্নতে খতনা এটা সুন্নত। আপনার নুনুর আগার অতিরিক্ত অংশ চামড়াটা কেটে ফেলে দেওয়া এটা একটা সুন্নত, এটা একটা তরিকা আছে। আপনি আগে দেখেন তো আপনার মা বাবা আপনার ওই আগাটা দেখে হাজামের মাধ্যমে বা ডাক্তারের মাধ্যমে কেটে ফেলে দিছে, ওইটা কুরআন হাদিস অনুযায়ী কাটছে কিনা? আরে বর্তমানে হাজাম যেই সুন্নতে খতনাটা করা হয় এটা তো যে 2% দিয়ে লোকাল যে বলা হয় লোকাল দিয়ে অবশ করে তারপরে কাটা হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোন সাহাবী এই লোকাল দিয়ে আপনার মুসলমানি করাইছিল? একটা প্রমাণ দেখান। এখন বলতে পারেন আপনি আকারা আপনারটা এই লোকাল দিয়ে অবশ করে করাই নাই। আপনাদের আহলে হাদিসের অনেক হাজাম আছে যারা লোকাল দিয়ে তারপরে মুসলমানি করায়। তাহলে আমি বলতে চাই আপনাদের আহলে হাদিসের যারা আছে সকলেরটা কি ওই অবশ না করে কাটছে? আমার কাছে প্রমাণ আছে আপনাদের আহলে হাদিসেরা হাজাম আছে, তারা কি করে এই খতনাটা করে, কিন্তু কোন কেউ না ওই অবশ করে। তাহলে তো অবশ দিয়ে করবে এটা তো হাদিসের মধ্যে নাই, তাহলে আপনি অবশ করে দিয়ে খতনা করতেছেন, এটা হাদিস অনুযায়ী হচ্ছে? তো আপনার আকারা থাকতে হবে। এখন আপনি আকারা না কাটা? যদি আকারা হলেন তাহলে আপনি তো এই হিন্দুদের সাথে তাল মিলিয়ে চলতেছেন। আর যদি কাটা হয় তাহলে আমাকে আগে বলতে হবে আপনার কাটাটা অবশ করে করছে নাকি না অবশ করে করছে। যদি অবশ করে থাকে তাহলে আপনি কোরআন অনুযায়ী করেন নাই, আপনি তো ইহুদি খ্রিস্টান তো আরো খারাপ। আপনি এই নিজেই কোরআন অনুযায়ী আপনার খতনা করতে পারেন নাই, আবার আপনি ইজতেমা নিয়ে আসছেন। তাই আপনাকে বলবো আগে ইজতেমার বিষয়ে কথা বলার আগে আপনার খতনাটা কিভাবে করছেন আগে ওইটা চিন্তা করেন। আশা করি সুন্দরভাবে বুঝাইতে পারছি। যদি তারপরেও কোনো বিষয় অবুঝ থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। পরবর্তী আপনার কমেন্টস অনুযায়ী আপনাকে ভিডিও করে আপনাকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব। ওয়া তৌফিকি বিল্লাহ।